সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। তো আজকে আমি কিছু করে দেখাবো না, আমার হাজবেন্ড করে দেখাবে ওর একটা রেসিপি। তো চলেন ও কি বানাচ্ছে একটু দেখি আমরা। আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো জেলি। তো জেলির জন্য যা যা লাগতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবকিছু। তো চলেন দেরি না করে শুরু করে দিই। এখানে আমি 2 কাপের মতো পানি নিয়েছিলাম। তো পানিটা যখন বলক উঠে আসবে তখন আমি 1 কাপের মতো চিনি অ্যাড করে দেবো এখানে। চিনিটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। মোটামুটি যখন বলক উঠে আসবে তখন আমরা অ্যাড করে দেব ভিনেগার। ভিনেগারটা 1 টেবিল স্পুনের মতো হইলেই হবে। আচ্ছা, এখানে ভিনেগার অ্যাড করার কারণটা হচ্ছে কি, চিনিটা অনেক সময় ক্রিস্টালাইজ হয়ে যায়। তো এইটা যাতে জেলি হওয়ার পর ক্রিস্টাল না হয় সেই জন্যই ভিনেগারটা দেওয়া। এখানে কেউ চাইলে লেবুর রস ইউজ করতে পারেন। এখানে আমি অ্যাড করে দিব 1 টিস্পুন আগার আগার পাউডার। এটা দিয়ে দিচ্ছি এখন। এখানে অনেকে জিলাটিনও ইউজ করে, বাট জিলাটিনটা অনেক সময় দেখা যায় যে হালাল হয় না। আগার আগার পাউডারটা একদমই হালাল, তো আমি আগার আগার পাউডারটা ইউজ করব। আচ্ছা, আপনাদেরকে এখন আমি এটার থিকনেসটা একটু দেখাই। এটা যখন মোটামুটি থিক হয়ে আসবে, পানিটা যখন 1.5 কাপের সমান হয়ে আসবে, দেখেন কত থিক। যখন এরকম হয়ে যাবে তখন আমি ফুড কালারটা অ্যাড করে দিব। তো আমি এখানে রেড ফুড কালারটা ইউজ করতেছি। তো আমি মিশিয়ে দিচ্ছি কালারটা। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমার জেলিটা কিন্তু এখন কমপ্লিট হয়ে এসেছে। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে একটা জিনিস জানাই রাখি, আমার যে ফুড কালারটা আর যে আগার আগার পাউডারটা, এটা আপনারা যে কোনো নর্মাল গ্রোসারি স্টোরে যে বললেই আপনারা পেয়ে যাবেন। তো আমি এই দুইটা জিনিস নিয়েছি চালডাল.com থেকে। আচ্ছা, এইটা ডেকোরেশনের জন্য আমি ঢেলে ফেলেছি অলরেডি। তো ডেকোরেশনের জন্য আমি যে ওই যে চেরি, তারপরে কাজু বাদাম, তারপরে হচ্ছে আপনার কাঠবাদামগুলো রেখেছিলাম, ওগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। তো এটা এখন আমি আমার জেলির পাত্রের উপর ঢেলে দেব। আমি এর উপরে কিছু জেমস চকলেটও দিয়ে দিচ্ছি। এটা এখন রেডি। তো এটাকে আমি এখন 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখবো, এটা যাতে জমে যায় সেজন্য। জেলিটা হইতে থাকুক। তো এর মাঝখানে আমি আমার আজকের আকাশটা আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের বাসার বারান্দা, এই যে আমাদের আকাশ। আজকে আকাশে সুন্দর চাঁদও উঠেছে। এই যে আজকে চাঁদটা। হয়ে গেল জেলি। তো দেখলেন তো জেলিটা কত সুন্দর হয়েছে। আসলে আমি জেলিটা পারি না, ও পারে, ওকে রিকোয়েস্ট করলাম জেলিটা করার জন্য, তার জন্য ও করলো। কালকে আর একটা রেসিপি আপনাদের দেখাবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।